মেটলাইফ স্টেডিয়ামে জমজমাট ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে উল্লাসে মেতেছিল স্পেন। বিশ্ব ফুটবলের মঞ্চে স্প্যানিশদের এই ট্রফি জয় যেমন রোমাঞ্চ ছড়িয়েছে, তেমনি ম্যাচ শেষের দৃশ্য রেখে গেছে এক কালো দাগ। হারের তিক্ততা সইতে না পেরে শেষ বাঁশি বাজার পরই আর্জেন্টিনার ফুটবলাররা জড়িয়ে পড়েন হট্টগোল আর অনাকাঙ্ক্ষিত হাতাহাতিতে। মাঠের সেই মারামারি আর উত্তেজনা ছড়িয়ে পড়ে ড্রেসিং রুম পর্যন্ত। ফুটবলারদের সঙ্গে স্প্যানিশদের উপর চড়াও হন আর্জেন্টাইন সহকারী কোচ রবার্তো আয়ালাও। সে ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও দুদলের কথার লড়াই আর কাদা ছোড়াছড়ি এখনো থামেনি। আর্জেন্টিনা দলের পক্ষ থেকে স্ক্যালোনির সহকারী রবার্তো আয়ালা স্প্যানিশ খেলোয়াড়দের আচরণ নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছিলেন। নিজেদের দোষ স্বীকার করলেও আর্জেন্টাইনদের প্রভোগ করা হয়েছিল বলে দাবি করেছিলেন আয়ালা। তবে এসব অভিযোগ সোজা বেটে উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ তারকা দানি ওলমো। আর্জেন্টাইন শিবিরের এমন দাবিকে পুরোপুরি মিথ্যাচার হিসেবে দেখছেন তিনি। স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিতে তেরেসাকে দেয়া সাক্ষাৎকারে আয়ালাকে সরাসরি মিথ্যাবাদী বলেছেন ওলমো। আয়ালা যেটা বলেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা। উনি স্রেফ মিথ্যা কথা বলেছেন। আমরা মাঠের ভেতরে বা বাইরে কখনোই সেরকম কিছু বলিনি বা করিনি। হাতটা ঢাকতেই হয়তো তারা এইসব গল্প সাজাচ্ছে। মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার মুকুট ছিনিয়ে নিয়ে স্পেন যখন নতুন রাজত্ব শুরু করেছে, তখন অন্যদিকে হারের চরম হতাশা আর ক্ষোভে ফুঁসছে আর্জেন্টাইন সমর্থক থেকে ফুটবলার, কোচ সবাই। নিজেদের ব্যর্থতা ঢাকতে নানাভাবে অন্যের উপর দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন তারা। ধারণা করা হচ্ছে দুই দলের এই শত্রুতার টানাপোড়েন দীর্ঘস্থায়ী হতে চলেছে আরও অনেকটা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।